হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির সেই অসাধারণ স্বাদের পাবদার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমাদের প্রথমেই লাগছে মাছগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে একে একে লবণ, হলুদের গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে দেখি রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে টমেটো কুচি, এখানে তোমরা টমেটো পেস্টও দিতে পারো। দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কার চেরা, আর দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সামান্য রসুন কুচি। এখন গ্যাসটা জ্বালিয়ে সেই অসাধারণ রেসিপিটি স্টার্ট করা যাক। তো গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ পাবদা মাছগুলো খুবই নরম। কড়াই গরম হলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রেসিপিটা অবশ্যই তোমরা সর্ষের তেল দিয়ে করবে। তো তেল গরম হলে একে একে সব মাছ আমি কড়াইতে দিয়ে দেব। সমস্ত মাছ দেওয়া আমার হয়ে গেছে। মাছগুলো এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ ভালো করে ভেজে নেব। আর মাছগুলো খুবই সাবধানে উল্টে পাল্টে নিতে হবে, কারণ মাছগুলো খুবই নরম। মাছগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি তুলে নেব। এখন আমি মাছ ভাজার তেলে রান্নাটা করে নেব। তো তেলে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। আদা কুচিটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এতে করে রান্নার কালারটা খুবই সুন্দর আসবে। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে কিন্তু তোমরা অবশ্যই লবণ দিয়ে দেবে, এতে করে টমেটোটা চটপট করে গলে যাবে। দেখো টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর আমি ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এতে করে টেস্টটাও খুব সুন্দর ব্যালেন্স থাকবে। মশলাটা কষানো আমার একদম কমপ্লিট। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার কিছুক্ষণ পর দেখি জলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব কড়াইতে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি। 2 মিনিট পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। দেখো কত সুন্দর দেখতে হয়েছে।
আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল।